আল্লাহ পাক আমি যে কথাগুলো আমি নিজে বলছি এবং যে কথাগুলো আপনাদের সামনে আমি নিয়ে আসতে চেষ্টা করব, বলতে চেষ্টা করব, এগুলোকে যাতে আমি আমলে আনতে পারি, এই নিয়ত নিয়েই আমরা কথা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরেকটি কথা হলো, আমার অডিয়েন্স যদি আমাকে সহযোগিতা করে তাহলে আল্লাহ পাক তার মেহেরবানিতে আমি দু কথা বলতে পারবো। আর অডিয়েন্স যদি ওইভাবে মানসিকভাবে শোনার জন্য, বুঝার জন্য তৈয়ার না থাকে, তাহলে আমি যদি চাইও তো আমি দু কথা বলতে পারবো না। ফাহমে খাতির চুনা কুনাদ মুস্তামির ওয়াতে তাবআল মুতাকাল্লিম মাজুর। বলে তোমরা যারা উপস্থিত আছো, আমরা যারা উপস্থিত আছি, আমরা যদি না চাই হুজুর আপনি কি করবেন, এই যে ইমাম সাহেব আমাদেরকে মোটামুটি বাংলাদেশে নিয়ে গেছেন, ঠিক না? এই কয়েক মিনিট আগে আমরা কিন্তু আমেরিকাতে বসা আছে, কিন্তু উনি যেইভাবে শুরু করছেন মাশাআল্লাহ, সময় ওনাকে বেঁধে দেওয়া হয়েছে, সময় আমাকেও বেঁধে দেওয়া হয়েছে, সময় আপনাদেরকেও বেঁধে দেওয়া হয়েছে। আমাদেরকে একটা সামান্য সময় নিয়ে আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন এবং এই সামান্য সময় আপনাকে আমাকে এই পৃথিবীর সামান্য এই সময়টাকে এমনভাবে ব্যবহার করতে হবে যে আগত অনন্ত অসীম কালের যে সুখ শান্তি, তার জন্য আপনাকে প্রিপারেশন নিতে হবে। এই জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টা। কাজে এই সময়টা যে কিছু সময় আমি কথা বলবো, ওইভাবে তো আমি অনেক কথা বলতে পারিও না। ওনারা কি বুঝে আমাকে আজকে প্রধান অতিথি বানাইছেন এটা ওনারাই ভালো জানেন। বাকি আমি এতটুকু জানি যে আমি ওরকম মাঠে ময়দানে ওরকম কথা বলার না, কয়েকটি মোটা মোটা কথা আপনাদের সামনে রাখবো। একটি আয়াতে কোরআনিয়া আমি আপনাদের সামনে তেলাওয়াত করবো ইনশাআল্লাহ, এবং ওইটার উপরে আমরা সামান্য একটু চিন্তা করব এবং এরই ভিতরে কিছু আলোচনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু আলোচনা আসবে যেটা মূল আমাদের উদ্দেশ্য, যাতে করে আমরা আমাদের জীবনের সাথে মিলিয়ে দেখতে পারি যে আমি কোথায়, আমার রাসূল তুকু যাও সুন্নতে আহমদ কো যা তুকু যাও সুন্নতে আহমদ কো যা বা মুহাম্মদ কাইসা জাদনি সাবাতুরা। তুমি কোথায়, তোমার নবী কোথায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাপারটা একটু ভেবে দেখো। আমি বলি যে আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসার তো তার কিছু নমুনা আছে, সেই নমুনা আমার মধ্যে আছে কিনা এটা আমাকে তালাশ করতে হবে। আমি শুধু মুখে বললাম, নমুনা আমার মধ্যে খুঁজে পাওয়া যায় না, এটা শুধু দাওয়াই হবে, কিন্তু তার পক্ষে কোনো দলিল দেওয়া হলো না। এজন্য বলা হয় তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তার সাধারণ নিয়ম হলো যে তার কিছু আলামত তোমার মধ্যে পাওয়া যাবে। আমি বললাম যে আমি মহাব্বত করি, কিন্তু আমার মধ্যে তার কোনো রং পাওয়া যাইতেছে না, এটা শুধু মুখে বলাই হবে, কিন্তু আসলে এটা বাহ্যতভাবে বাস্তবতার সাথে যেহেতু তার মিল নাই, এই জন্য সেটাকে গ্রহণ করা হবে না। তাই কবি বলতেছেন যে তুমি যদি এটাই বলো, ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু
ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। সকাল সন্ধ্যা তোমার আমলকে দেখলে তার মধ্যে এমনটা কিছু বোঝা যায় না যে তুমি ইউ আর এ ফলোয়ার অফ এ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বোঝা বড় মুশকিল। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইউ আর এ মুসলিম। In which direction I can see and I can decide you are a Muslim. এজন্য তার কিছু আলামত আপনার আমার কাছে থাকতে হবে। আর আমি এটা বিশ্বাস করি, 100% বিশ্বাস করি এবং মন থেকে বিশ্বাস করি, আল্লাহ পাক আমাকে আপনাকে যাদেরকে এখানে আজকে নিয়ে আসছে, আমরা যারা এই পর্যন্ত আসতে পারছি অথবা যারা আজকে আসার জন্য এখনো এসে পৌঁছেননি, এশার নামাজ ধরবেন বা কিছু আগে আসবেন বা অনেকে হয়তো মিস করবেন, আমি বিশ্বাস করে মনে দিলে তারা এই জামানার ওলি। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সিলেক্ট করে নিয়েছেন, বেছে নিয়েছেন। You are the chosen person of this nation of America. You are the chosen person of the whole universe who say La ilaha illallah Muhammadur Rasulullah. You must know who you are. এটা আমাকে আপনাকে ভেবে দেখতে হবে যে আমি ফজরে আছি কিনা, আমি যোহরে আছি কিনা, আমি আসর এবং মাগরিব এবং ইশা আছি কিনা। আমি নাই, তাহলে how I say I am a follower? Whenever you say something, you must have to present an evidence. What is the evidence? I follow Muhammad because I attend the Fajr Salat. I am in Zuhr and Asr and Maghrib and Isha, and I follow all the rules and regulations of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. I was hearing a bayan today. I was really surprised. The bayan was made in Bangladesh, and you know the person who was giving this bayan. He said nowadays our kids going to the saloon, you know, saloon, barber shop, saloon where they cut their hair, and they show
I have to have my haircut. This one, it is 500. Okay, what about this one? It is 700. Why? What about this one? It is 950 bucks. Can you believe? This is the situation in Bangladeshi kids. They follow who? This is the question. That's why the Imam just read one hadith. Imam just read one hadith. Al-mar'u ma'a man ahabba. The person will be raised at the day of judgment who really he loved him by his heart. আমি যদি আমার রাসূলকে মহব্বত করি আর অবশ্যই মহব্বত করি, তা না হয় আমরা এখানে আসতাম না। কি ভাই, আমরা সবাই মহব্বত করি তো? আপনি আমি বলতেও পারবো না। You never know. This today's majlis may good enough for you to be forgiven and giving you the Jannah, inshallah. একজনের চুল কাটার জন্য সে নেটের মধ্যে দেখেছে কোন নায়ক, এটা নায়ক বলে না এদেরকে, ও পুরুষদেরকে নায়ক বলে, তাই না? কোন অ্যাক্টর, এই যে অ্যাক্টর, উনি আরেকটু ভালো মতো বোঝাই দিছে যে কোন অ্যাক্টরের চুল সে কাটাইবে, কাটটাকে দেখতে তাকে ভালো দেখা যাবে। আহা, লা ইয়াগুররান্নাকা ইয়া শাবাব, কাম মিন শাবাব কদ মাযা মিন আদ-দুনিয়া। হে জওয়ান, a young man, do not be deceived by this dunya, like so many already gone from this world. And they never saw this world anymore. They are already gone. চুল কাটানোর ব্যাপারেও এখন বর্তমান বিশ্বে মানুষ বাছাই করে। খাওয়া দাওয়ার ব্যাপারে মানুষ একটা তার চিন্তা যে কিভাবে আমার বাসার ড্রেস, এটা কি বলা হয়, মানে কি বলে, খাওয়া ডাইনিং টেবিল, আমার ডাইনিং টেবিলটা কেমন হবে এটাও মানুষ চুজ করে। এইভাবে বিভিন্ন ভাবে আমি চুজ করতে থাকি। প্রশ্ন হলো, what I choose really for my life, what portion of Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam living in my living life? This is my question. এজন্য আপনাকে আমাকে শুধু বলার পর শেষ হবে না, আপনাকে আমাকে আমলে নিয়ে আসতে হবে। আমার খাওয়াটার মধ্যে আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই কিনা, আমার পড়ার মধ্যে আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন কিনা, আমার মুআমালা লেনদেনের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আছেন কিনা, আমার একজনের সাথে ইন্টারঅ্যাকশন যে হয় এর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি খুঁজে পাচ্ছি কিনা। কোথাও পাওয়া যায় না। বাট আই ক্লেম মাইসেলফ আই এম এ ফলোয়ার অফ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তো বললে হবে না। এজন্য আপনাকে আমাকে আজকে বাছাই করতে হবে। আজকে আমাকে টুডে আই হ্যাভ টু ডিসাইড রিয়েলি who should be my friend. Of course, my friendship should be with those people whom been accepted by Allah subhanahu wa ta'ala, and Allah subhanahu wa ta'ala has announced about their life. Quran-e Kareem-er madde ayat ase. Ki ayat ase? وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوا وَنَصَرُوا أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا। যারা ঈমান আনলো, আলহামদুলিল্লাহ আমরা ঈমান আনছি, ঠিক আছে তো? We say la ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই।
ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু, আর যারা হিজরত করলো, এখানে হিজরত বলতে যারা মক্কা থেকে আর থাকতে, they couldn't live anymore in Mecca because of the situation being occurred with those people in the time of Rasulullah sallallahu alaihi wasallam. Finally they have to migrate from Mecca to Medina. এইটা হয়তো আমরা এখন বলতে পারবো না যে আমরা হিজরত, but of course we have lived, our country is dunya, just not we came here, we've been brought here by Allah subhanahu wa ta'ala's plan. আমরা শুধু আসেই নাই। আজকে যদি বাংলাদেশে এই কথার অ্যানাউন্স করা হয়, আমাদের বর্তমান গভর্নমেন্টের কি নাম, বাইডেন প্রশাসন, যে বাংলাদেশ থেকে 5 কোটি লোককে নেওয়া হবে, আপনার কেমন লাগে? কেউ আসবে না, ঠিক না? একজন তো বলছেন এখানে যাওয়ার দরকার নাই, একজন তো বলছেন অত কত মহাদেশ পড়ে রয়েছে, উনি তো আল্লাহর মেহেরবানি এক জায়গায় যায়, এখন জায়গা মতো আছেন। ওনাকে বাদ দিয়ে যদি অ্যানাউন্স করা, if it been announced that 50 million or 500 million people will be given the permanent resident to the United States, what do you believe? Are they going to say yes or no? তাহলে তারাও এখানে আসবে। তো ঘুরিয়া ফিরিয়া আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় চলে গেছেন, এখানকার টর্মেন্টসে, আর বাংলাদেশিরাও এখানে থাকার ঝামেলা, খাওয়ায় ঝামেলা। একজনে কয় যে ভাই এমন দেশে বাস করি, মরার বিষের মধ্যেও 2 নম্বরের বিষ, the poison, even the poison is a 2 নম্বর। কোন দেশে বাস করি? এটাকে আমরা মুসলমানের দেশে মুসলমান হইলাম না। ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু, এখন আমরা এসে জায়গা মতো। হিজরতে মদিনা হয় না, কিন্তু হিজরত ফ্রম বাংলাদেশ টু আমেরিকা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর আমরা এখানে আসিয়া আল্লাহ পাকের মেহেরবানি, যদিও বাংলাদেশে আমেরিকা থাকি, হুজুরে যে আওয়াজ দিছে 2-3টা, মোটামুটি আমি সেই বরিশালের কোন জায়গা জানি না, চরমনের প্রায় কাছাকাছি চলে গেছি, ঠিক না বেটি? আরে ভাই কথা বলেন, আলহামদুলিল্লাহ। এখন এর 3 নম্বরটা আমরা আসি, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। আল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, এখানে আপনি জিহাদ কার সাথে করবেন? উইথ হু ইউ গোনা ডু দ্য জিহাদ? এখানে কারোর সাথে, এখানে জিহাদ হবে জিহাদ বিন নফস। এখানে জিহাদ কিসের সাথে হবে? জিহাদ বিন নফস, জিহাদ with your desire. Here we will have the jihad with your desire. If you can control your desire, inshallah you will be given the reward of jihad fi sabilillah. Now see, all area, all the bamboos are standing. It shouldn't be here, but inshallah sooner or later it's going to go away. How it could be done all the way? Jahadu bi amwalihim, যারা তাদের মালের দ্বারা জিহাদ করে। মালে পকেটে কয়েছে না, মসজিদে তো বড় বড় কেউ প্রেসিডেন্ট, কেউ সেক্রেটারি, সবাই মোটামুটি পয়সাওয়ালা। আমার $500 দিলেই কি না দিলে, আমি কিন্তু চাঁদা করতে আসি না, মসজিদের পয়সা উঠাইতে আগে ভাগে কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই। এই জন্য আমি শুধু এইটাই বলতে চাচ্ছি যে আল্লাহ পাক বলেন যারা ইমান আনলো, হিজরত করলো, তার একটা কিছু আমাদের কাছে আছে। আমাদের অনেকে আছে ওই দেশে থাকতে পারেনি, এই কারণে যে কোনো কারণে হোক। এখন এখানে আমরা আসছি, আমরা এখানে কি করবো? জিহাদ বিল আমওয়াল আমরা করতে পারি। মসজিদের প্রয়োজন আছে, সেখানে আমরা আমাদের আলহামদুলিল্লাহ হালাল কামাই। এখানে একটা জিনিস সুবিধা আছে, আপনি 2 নম্বরে করলো, আপনার বাংলাদেশি মালিকরা কি করবে যে ভাই আপনি করতে গেছেন, আপনি কি কোন লিক করেন যে আপনি যাবেন, সময় দিবেন 10 ঘন্টা, দেন হলো 6 ঘন্টা, পয়সা নেন পুরোটা। আমেরিকায় হইব? কিন্তু সুযোগ আছে? আমার মনে হয় নাই। আমার মনে আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ইনকাম হালাল, 100% হালাল করার অনেক সুযোগ আছে। আর বাংলাদেশে টোটালি উল্টাটা, হালাল দাঁড়িয়ে পুরোটাকে হারাম করার রাস্তা বাইর করে নেওয়া।
ওই দিন আজকে শুনতে পাইলাম ওই যে মেট্রো রেলে কিছু ঝামেলা হয়েছে না, ওরা বলছে যে 100 কোটি টাকা খরচ। আরে ভাই, আপনি এখানকার সাবওয়েতে যাইয়া 50 জনে দেখি কি ভাঙচুর করতে পারবেন? কটা গ্লাস ভাঙবেন, ঠিকও কটা গ্লাস ভাঙবেন, নাহলে কটা দরজার যে ওই যে কড়া এটাই তো ভাঙবেন, পুরো বগি তো ভাঙতে পারবেন না। এটা ঠিক করতে কি 100 কোটি টাকা লাগে? কি গো? হাউএভার ওরা বলছে যে 20 লাখ টাকা এটা মোটামুটি ট্রেন চলতে আছে, আরো কিছু 10-20 লাখ টাকা লাগলে এটা ফুললি ইট উইল বি অল ডান। তো ওইখানে হালাল দেখো হারাম করে শেষ করে দেয়। আলহামদুলিল্লাহ, উই আর লিভিং ইন such a country. Alhamdulillah, Allah has given us a heavy opportunity to make halal money, and this halal money should be used for to build the masajid and build the school, Islamic school, inshallah. Kiba ঠিক আছে তো? وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله. আল্লাহর রাস্তা, এই যে আল্লাহর রাস্তা। এখন আল্লাহর রাস্তা বলতে আমাদের তবলিগের ভাইয়েরা, আমরা যারা তবলিগে বাইরে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 40 দিন 1 চিল্লা 2 চিল্লা 6 চিল্লা এরও একটা মেহনত, দিনের মেহনত করতেছে, কোনো সন্দেহ বলেন ভাই, বলেন, কথা বলেন, কোনো সন্দেহ নেই। আলহামদুলিল্লাহ, নিজের খেয়ে নিজের দিয়ে আপনার দ্বারে বলে বলে ভাই মসজিদে জমাত আসছে, আসেন। এরা ডাকিয়ে আপনাকে কি বলে? একটা হাদিস শুনেন। কি হাদিস শুনেন? যে তোমরা যখন নাকি আমরে বিল মারুফ করা বন্ধ করবে, আমরে বিল মারুফ তোমাদের থাকবে না, ভালো কথার কি বলে দাওয়াত থাকবে না, এবং অন্যায় থেকে তোমরা যখন নাকি মানুষকে বিরত করবে না, তখন একটা সময় হবে যে তোমরা আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করবে, তোমরা মদত চাইবে, তোমাদেরকে মদত করা হবে না। কেন? যে তোমরা আমরে বিল মারুফ এবং নাহি আনিল মুনকারকে ছেড়ে দিছো। তো আমি তো মনে করি এই জামাত ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি মসজিদের ইমাম, indirectly madrasar asatiza, indirectly you are yourself as an individual. Whenever you say anything wrong, what do you say? Hey, you don't do it. ওইটাই তো আমরে বিল মারুফ। আমরে বিল মারুফ করার জন্য তো কোরআন শরীফ সবসময় হাতে লিয়ে বলার নাম তো কোনো জরুরি না। In any way of your life, whenever you try to establish a right thing, so you are doing amri bil ma'ruf. Whenever you see anything wrong, you stopping it, so you doing a nahy anil munkar. Unless you are here, unless you are doing it, as long as you doing it, inshallah, Allah is a nusra, Allah is a madad, Allah's সাহায্য, it is upon you, which is Quran. وَالَّذِينَ آوَوْا, and those who give them the shelter. এটা আরেকটা, সেটা হলো মদিনাতে যখন নাকি তারা চলে গেল, কারা? সাহাবায়ে কেরাম, এবং তারপরে যারা নাকি হিজরতের পরে পরে যারা আসলো, অথবা মদিনার আনসার, তারা যারা কি দিল? সুযোগ দিল যে হ্যাঁ তোমরা মক্কা থাকতে পারলে না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতের কারণে গ্রহণ করে তোমরা দেশের থেকে তোমাদেরকে তোমাদেরকে চলে আসতে হয়েছে। চলো, উই অ্যাকসেপ্ট ইউ। ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু, ওদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। কাদের? মক্কাওয়ালাদের। মক্কাওয়ালাদের কোনো ব্যবসা বাণিজ্য তো ছিল, তারা তো মাত্র আসলো, কি করলো? যে আমার 2টা দোকান আছে, একটা দোকান তুমি নিয়ে নাও, এখানে তুমি বসে ব্যবসা করো। আমার 5 বিঘা জায়গা আছে, তুমি হাফ 2.5 বিঘা আমি তোমাকে দিয়ে দিলাম। আমার 2টা স্ত্রী আছে, তোমার যে আমার স্ত্রীটাকে পছন্দ তাকে তুমি নিয়ে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃতপক্ষে হক মুমিন। এবং এই আমলটা আপনি আমি, আপনার আমার ইন্ডিভিজুয়াল লাইফে, collective life, ijtimai, infradi, in each direction you are able to do it. And you must do it. Otherwise, living in this country just to have a good life, extravagant life, good food, good car, good house, good environment, brother,
There are so many millions of people came and they are gone, and they are gone not being a person of Allah. They just die in their kufr, and they die not having iman in Allah and His Messenger sallallahu alaihi wasallam. Kazi, we must have to decide today in Sirat al-Nabi Mahfil who I should be with who I should have a friendship. So Allah subhanahu wa ta'ala is saying in the Quran, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। কোরআনে কারীমের 19 নম্বর পারার প্রথম পৃষ্ঠার এই আয়াত, এখানে বলা হয়েছে এক কাফির উকবা ইবনে মুঈত, সে এলাকার মাতবর ছিল। কে এই ব্যক্তি? He was a leader of the area, the society. He invited all the leader quality people who was leading that area, and he invited, and at the same time he called Rasulullah sallallahu alaihi wasallam to have part of this party. এই মেহমানদারিতে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেও দাওয়াত দিয়েছেন। দাওয়াত দেওয়ার পরে আল্লাহর রাসূল এখানে আসছেন। আল্লাহর রাসূল এখানে কি দাওয়াতে আসছেন। আসার পরে দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হ্যাঁ, আমি আপনার দাওয়াতকে গ্রহণ করতে পারি, আপনার সাথে খানা খেতে পারি, আপনার সাথে মানে এই সমস্ত মাতবরের সাথে I can eat with all of you, but the condition is you have to say la ilaha illallah Muhammadur Rasulullah. Now he sees, if I say no, then Muhammad sallallahu alaihi, he's not going to eat. If he's not eating it is my, এক ধরনের আমার এটা বেইজ্জতি না, কেমন কি হয়? So he said, okay, I say la ilaha illallah Muhammadur Rasulullah. আল্লাহর রাসূল বলছে ঠিক আছে, যেহেতু আপনি কালমা পড়ে নিয়েছেন, আপনি মুসলমান হয়ে গেছেন, এখন আমি আপনার খানা খাবো। কিচ্ছা শেষ, খাওয়া দাওয়া শেষ। এখান থেকে যাওয়ার পরে ওই যে আবু জাহাল ছিল, আবু জাহাল, তার কানে তো খবর গেছে। যাওয়ার পরে দেশে আবু জাহেল বলল, কি গো, কি শুনলাম কি আজকে? বলে কি হয়েছে? বলে তুমি তো দেখা যায় আজকে মুহাম্মদের শাগির্দ হয়ে গেলা। কয়ে না না, আমি তো বাস বলার জন্য বলছি। কয়ে না, তুমি মুসলমান হয়েছো, তোমাকে আমি বিশ্বাস করি না। তুমি আমাদের সর্দারদের সবাই নাক মুখ কাটছো, নাক কান কাটা হয়ে গেছে। ইউ জাস্ট গো অ্যান্ড সে that I refuse it. Not only that, you go and you spin on his faith. নাউযুবিল্লাহ, বলেন সবাই যে তুমি এখান থেকে যাইবা, এটাকে অ্যাঙ্কার করবা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাতে থুতু ফেলে দিবা। ওই ব্যক্তি, ওই উকবা বিন মুঈত, সে আসছে এবং রাসূলকে বলছে যে আপনার কালমা আমি জাস্ট বলার জন্য বলছি, আমি মুসলমান বলতে কিছু বুঝি না, আমি এটাকে রিজেক্ট করে দিলাম, এবং থুতু হুজুরের চেহারার মধ্যে মারছে। এর উপরে নাউযুবিল্লাহ মিন যালিক, এর উপরে আয়াত নাযিল হইছে যে কালকে কিয়ামতের ময়দানে এই লোকগুলি, ওই সমস্ত লোকেরা, তাদের ব্যাপারে তোমরা একটু স্মরণ করো যারা নিজের হাতের কনুইয়ের গোশতগুলি, শরীরের গোশত কামড়ায় কামড়ায় খাবে এবং বলবে যে হায় রে, আজকে আমার এই দশা কেন? Why I'm having such a situation? I don't have no friendship, I don't have no help, I am helpless, no one is around me, what's going on? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে তখন দুঃখে বলবে, কে? ওই গুনাহগার, ওই সমস্ত লোকেরা
যাদের সামনে হিদায়াত আসছে, যাদের সামনে কোরআন আসছে, যাদের সামনে নবী রসুল আসছে, যাদের সামনে আলেম ওলামারা আসছে। আলেম ওলামারা কেন বললাম? এখন তো নবী রসুল আসবেন না, তাহলে এখন আপনার আমার সামনে আলেম ওলামা আসবে এবং তারা তাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে তাদেরকে আলোকিত করেছে। এরপরেও তারা এইটাকে গ্রহণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা ওই সময়টাকে স্মরণ করো। ওয়ায়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। হায়রে, আমার বন্ধুত্ব যদি সেই নবীর সাথে থেকে, বন্ধুত্ব তো হয়েছিল না? ওই যে খাওয়া দাওয়া করলো, কালমা পড়লো, কিন্তু আবু জেহেলের চক্করে আসিয়া আরো যে মাতবর দলগত নেতা তাদের চক্করে আসে সে এটাকে রিফিউজ করলো। এখন সে বলতেছে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূল, হায়রে আমি যদি রসুলের সাথেই থাকতাম। কে বলছে? ওই মনহুস, হ্যাঁ ওই ওকমা, সেইটা বলছে। আজকেও যারা এই পৃথিবীতে আমরা আছি, আমরা যারা মুসলমান, অন্যদের কাছে আমাদের আওয়াজ কতটুকু যায় না যায় সেটা অন্য হিসাব। আমরা যারা এখানে আছি, আমরা যারা আজকে মুসলিম সমাজে ছোট হইল একটা সোসাইটিতে মুসলিম হিসেবে আমরা বাস করি, আর আমার সাথে মসজিদের কোনো যোগাযোগ নাই, আমার সাথে নবীর আদর্শের কোনো যোগাযোগ নাই, আমার সাথে নবীর চিন্তা চেতনার কোনো মিল নাই, কালকে কিয়ামতের আদালতে এরা বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আল ইমামি মা'আল উলামাই ওয়াস সুলাহাই সাবিলা। আমি যদি আমার সময়ের উলামায়ে কেরাম, আমার সময়ের ভালো লোকগুলি, আমার সময়ের যারা মুহাদ্দিসিন মুফাসসিরিন আলেম ওলামা যারা কোরআন হাদিস জানতো, তাদের সাথে যদি আমার বন্ধুত্ব থাকতো, আজকে এই ময়দানে মাহশারে আমার এই দুরবস্থা হইতো না। এবং এই আলোকে কোরআনে ভুরি ভুরি আয়াত আছে, ভুরি দুইটা একটা আয়াত না, ভুরি আয়াত আছে। তো এই জন্য আজকে সিরাতুন নবী মাহফিলের আলোচনায় আমি আপনাদের কাছে এটাই তুলে ধরতে চাই, সেটা হলো যে আমরা শুধু সিরাতের আলাপ তো অনেক লম্বা আলোচনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা ছিলেন যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে যে আপনি যে বলতেছেন তাকে না হলে তো, তার সৃষ্টি না হলে তো আপনিও আসতেন না পৃথিবীতে। বলি সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক আল্লাহর রাসূলকে সৃষ্টি করেছেন। তাই কোরআনে কারীমের মধ্যে আছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা, আপনি, তুমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সামনে করে আল্লাহ পাক এই পুরো ইহ জগৎকে বানিয়ে পাঠাইলেন এবং আপনাকে আমাকে ওনার উম্মত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এটা তো কিসমত, এটা তো তাকসিম, this is the distribution of Allah subhanahu wa ta'ala that he has counted as among the ummah of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. কালকে কিয়ামতের আদালতে যখন সমস্ত কিছু একদম বন্ধ হয়ে যাবে, কারো কোনো কথা চলবে না, সমস্ত নবী রাসূল পয়গম্বররা তারা যখন কাঁপন অবস্থায় থাকবে, এক একজন নবীর উম্মতিরা তাদের নবীদের কাছে যাবে, সবাই বলবে যে এক একজন এক একটা উযর দিয়ে বলবে টুডে ইট ইজ such a day I can't go and intercede in behalf of anyone, I am myself in trouble. হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বলবে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বলবে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বলবে।
মুসা ইসলামের ঘটনা জানা আছে তো না? ওই যে দুইজনের ঝগড়া লাগছে, আর উনি একটা মানে এটা ডাকা দিছে, বুঝলেন? মুসা তো নবী ছিলেন, নবীর গায়ে আমাদের মতো 1000 মানুষের শক্তি থাকে, কোন তালে আছে? খালি এমনি মারসারে পড়ে গেছে মইরা, ও আল্লাহ এটা তো ঠিক হইলো না, কি হইলো? আল্লাহ পাক কইছে আল্লাহ আমি এটা ভুল হয়েছে, আল্লাহ অলরেডি মাফ করে দিছে। অথচ ওনার ইন্টেনশন, উনি বলবে যে আমার দ্বারা তো একজনের ক্ষতি হয়ে গেছে, আমি যেতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম উনিও বলবেন যে এরকম একদিন তারা মেলায় যাইব, তো আমি বলতেছিলাম যে আমার তো শরীরটা ভালো না। আসলে ওনার মনটা ভালো না, কারণ ওরা সবাই আবাদত করে কিসের? মূর্তির। আর উনি আবাদত করেন রব্বে করিমের, তো ওনার মনটা ভালো থাকে যে আমার শরীর। আরে ভাই, মন খারাপ থাকলে শরীরে কি? মন খারাপ থাকলে শরীরে কি খারাপ থাকে? কাজে উনি কোনো মিথ্যা কিছু, তবুও নবী হিসেবে চিন্তা করলেন এটা তো কেমন না হয়ে গেল না? এইভাবে এক একজন ঈসা আলাইহিস সালাম বলবে যে আমাকে আল্লাহ, কেউ আল্লাহ বানাই দিছে, কেউ আল্লাহর বেটা বানাইছে, সব মিলাইয়া উই আর ইন ট্রাবল। জাস্ট only one prophet, he is the Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam, is the only one who can do the intercede on behalf of the ummah. And এখান থেকেই সুপারিশ মাত্র শুরু হবে। সর্বপরে আমরা পৃথিবীতে আসছি, all the ummah, those who came before us, and we the last ummah, but inshallah the day of judgment the ummah of Muhammadur Rasulullah will go fast, then the other ummah will go one after another. আমাদের উম্মতে মুহাম্মাদিয়া সবার আগে রাসূলের সাথে জান্নাতে যাবেন, এরপরে দিয়ে অন্যান্য নবীদের উম্মতদের সুযোগ হবে। এত বড় মাহবুব নবীর উম্মত হওয়ার পরে দিয়েও যদি আপনি আমি অন্য কাহাকে আমার উস্তাদ বানাই। ওই দিন আমি বসে বসে বুখারী পড়তেছিলাম। বুখারী মোটামুটি 1200 পৃষ্ঠা, 12 থেকে 1300 পৃষ্ঠা। এক একটা লাইন আমাদেরকে পড়তে হয়েছে, ইচ এন্ড এভরি সিঙ্গেল লাইন আমাদেরকে পড়তে হয়েছে। শুধু বুখারী এবং মুসলিম এন্ড তিরমিজি এন্ড আবু দাউদ। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, এই 4টা বইয়ের 8টা ভলিউম, 8×96, প্রায় 10,000 পেজ। ঠিক আছে তো? আরে কথা কন, প্রায় 10,000 পেজেস আমাকে যারা আলেম হিসাবে আপনারা বলে থাকেন আমাদেরকে পড়তে হইছে। আমি চিন্তা করলাম, আমার রব্বে করিম বলেন নবিয়ুল উম্মি, হ্যাঁ, হুয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ইলা আখির আয়া। যে নবী উম্মি, তার লেখা যদি 10,000 পেজ আমাকে পড়া লাগে, ওনাকে যদি নাকি আল্লাহ পাক নবী আলেম বলতো, তাহলে অবস্থাটা কি দাঁড়াইতো? সুবহানাল্লাহ। যে নবী এমন কথা বলে গেছেন, যে নবীর কথাগুলো আজকে সায়েন্স প্রমাণ করে। সায়েন্স তো জানতো না যে মায়ের পেটে কয়টা আবরণের পরে বাচ্চা থাকে, এইটা তো সায়েন্স জানতো না। আজকে সায়েন্স ডিসকভার করছে যে 3টা আবরণের পরে 4র্থ আবরণে যে বাচ্চা হয়। অথচ কোরআন আজ থেকে 1000 বছর আগে বলে দিছে ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতরে সেই সন্তান জন্ম নেয়। কোরআন কিভাবে জানতো? বুঝা গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় সায়েন্সদা ছিলেন, যার মাধ্যমে এই কোরআন আমাদের কাছে আসছে। আর আজকে কোরআন আমাদের হাসে নাই। গতকাল একজন আলেম বয়ান করতেছিল যে আপনারা কি লেখাপড়া করেন? যে সাধারণ জ্ঞান, অর্থাৎ জেনারেল মানে কি? সাধারণ। যেমন আমাদের বাংলাদেশে বলে জেনারেল সেক্রেটারি, মানে কি? সাধারণ লোকের সেক্রেটারি। উনি বলেন যে ভাই, MA পাস করলেন, BA পাস করলেন, ডিগ্রি পাস করলেন, MA পাস করলেন, ঘুরিয়া ফিরিয়া আপনি কিন্তু সাধারণই রয়ে গেলেন। আপনি স্পেশাল কিছু হইতে পারলেন না। কিছু পারছে?
বলেন না ভাই? কথাটা আমি বুঝাইতে পারছি? আপনি সাধারণ রয়ে গেলেন। আর আমাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন, ওনারা কেউ সাধারণ শিক্ষায় শিক্ষিত ছিলেন না, ওনারা ছিলেন অসাধারণ শিক্ষায় শিক্ষিত। সে অসাধারণ শিক্ষাটা কি? সেটা হলো ইলমে ইলাহি, সেটা হলো ইলমে নবুবী, সেটা হলো আসমানের ইলম, যে জমিনে বসিয়া এখানে 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে, আর আরশে মুআল্লাতে জান্নাতে যায়া তার সিজদার আওয়াজ হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে জান্নাতের ভিতরে হাঁটতেছেন, দেখলেন যে কিছু আওয়াজ পাওয়া যায়। আওয়াজ বলে যে ভাই জিবরাইল, আওয়াজ কিসের? কাজে জানেন না? বলে না, আমি কিভাবে জানবো? কাজে এটা হলো আপনার গোলাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় আছি আমরা? বেলাল নামাজ পড়ে মসজিদে নববীতে, আর স্যান্ডেলের আওয়াজ হয় জান্নাতে। কোন তালে আছে? এই ছিল আমার রসুল। তো অনেক উপরে ভাই রে ভাই। আমার রসুলের বর্ণনা, আমাদের আল্লাহর রসুল যেদিন পৃথিবীতে আসছেন, ওই দিন মক্কার ঘরের সমস্ত মূর্তিগুলি সিজদারত হয়ে গেছে। আল্লাহর রসুল যেদিন ভূমিষ্ঠ হয়েছেন, সকালবেলা তারা যায় দেখে যে মসজিদে কাবা ঘরের মধ্যে কোন মূর্তি তার জায়গায় নাই। What was the indication? But no more worship beside Allah. La ilaha illallah. And no more obedience beside any other Allah. Only Muhammadur Rasulullah. ওনার জন্মের পরে আল্লাহর রসুল যেদিন পৃথিবীতে আসছেন, ওই দিন কাবা ঘরের সমস্ত মূর্তি সিজদারত হয়ে জায়গার থেকে সব সরে পড়ছে। সকালবেলা যখন খবর নিল, ঘটনা কি, খোঁজ নিল যে ঘটনা কিছুই না, আব্দুল্লাহর ঘরে আমেনা, আব্দুল্লাহ তো এখন নাই, আমেনার ঘরে একটা পুত্র সন্তান আসছে। বলে যে এইটাই তার আলামত, নাইলে আর হবে কেন? এই জন্য ভাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি হইয়া আমি যদি মুহাম্মাদি হইতে হয়, তাহলে আমার মাথা থেকে পা পর্যন্ত চিন্তা চেতনায়, কথায় বার্তায়, রঙে ঢঙে আমাকে মুহাম্মাদি হইতে হবে। রাত্রিবেলায় মুহাম্মাদি, সফরে মুহাম্মাদি, লোকালে মুহাম্মাদি, ট্রাভেলিংয়ে মুহাম্মাদি, বাজারেও মুহাম্মাদি, খেলার ফিল্ডেও মুহাম্মাদি। যে আজান হইছে, বাস খেলোয়াড়রা খেলা ছাড়িয়া দিয়া আল্লাহু আকবারের আজান ধ্বনি দিচ্ছে কিনা? হচ্ছে কিনা এটা পৃথিবীতে? এটাই আপনার আমার হওয়ার কথা। আপনি আমি কাজে আছে, অফকোর্স আই হ্যাভ টু ডু মাই ওয়ার্ক, বিকজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেড কাসবুল হালাল ফরিজাতুন বাদাল ফরিজা। এক হাদিস। আরেকটা হলো আল কাসিবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি আর্ন করে, ইনকাম করে, মেহনত করিয়া, আল্লাহর রসুল বলেন he is one of the beloved to Allah subhanahu wa ta'ala. আল কাসিবু হাবিবুল্লাহ। তা আপনি ইনকাম করবেন, ভালো কথা, কিন্তু নামাজের সময় তো নামাজ গায়েব করা যাবে না। আপনাকে নামাজ পড়তেই হবে। No matter where you are, you should be look like a Muslim. Someone should be recognize you Muslim because of you talk differently. You talk differently. You move differently. Your interaction is different. Why? Because you the follower of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. খানায় পিনায়, উঠায় বসায়, চলায় ফেরায়, দেখায় শুনে, সর্বক্ষেত্রে আপনাকে আমাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা ছাড়া যদি আমি যাই, তাহলে কালকে কিয়ামতের আদালতে ওই সিল বেঁধে রেখে আপনার আমার কি বলা হয়, রেজিস্টার খোলাই হবে না, জিজ্ঞাসাই করা হবে না। এই জন্য
আজকে সিরাতের মাহফিলে আমি আপনি এটা প্রতিজ্ঞা করি, yes, I am living in America, but I am a Muslim. My first identity is I am a Muslim. Second identity, yes, I am an American. আপনার কাছে গ্রিন কার্ড আছে, পাসপোর্ট আছে, যাই আছে, আপনি আমেরিকা আছে, আমেরিকান, শেষ। এর বাইরে কিন্তু ফার্স্ট আইডেন্টিটি ইজ আই এম মুসলিম বিকজ আই বিলিভ ইন লা ইলাহা ইল্লাল্লাহ and Muhammadur Rasulullah. Otherwise I can function. এটা ছাড়া এই জমিনে থাকা জায়েজ নাই। উলামায়ে কেরামের ফতোয়া, আপনি আমি যদি এই জমিনে থাকি কতগুলি নিয়ত করে থাকবো, তার মধ্যে প্রথম নিয়ত যে আমি দায়ী হয়ে থাকবো। কি হিসেবে থাকবো? দায়ী হিসেবে থাকবে। You must know wherever you are there should be anything injustice. If you see anything unjustly done, you should be the first person who should be stopping. Hey, this injustice can be done. People will say, who are you? I'm a Muslim. So what? A Muslim cannot tolerate an injustice, so I'm stopping it. Call 911. Get this guy in charge. কারণ আপনি মুসলমান, আপনি মুসলমানের সামনে ইনজাস্টিস হবে, and you just sitting down. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বি, তোমরা যখনই কোনো whenever you see anything illegal, unacceptable, you stop it by your hand. If you can do it by your mouth, even you can do it, you should think about it is a bad act. وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ. Otherwise you are not the follower of Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Same thing, if it is in the street, it should be in your house also. If you see your child is not doing salat, your wife is not doing salat, she is not covering herself, এটা একটা বড় জরুরি আলাপ করা দরকার ভাই। আমাদেরকে তো বলতেই হবে। আমাদের মায়েরা বোনেরা রাস্তায় এমন ভাবে বাহির হয়, রাতা বুঝেন? রাতা? হ্যাঁ ভাই, আপনার কথা বুঝেন না কেন? আপনারা রাতা চিনেন? রাতা দেখবেন যে রাতা যখন নাকি খুব ফুরফুরা থাকে তখন সে তার পাট্টা মিলিয়ে এমনি এমনি দৌড়ায়। আশেপাশে সবগুলি কি? সবগুলি কি? মুরগি। কথা বুঝে না। আরে ভাই কথা বলেন। রাতা যখন নাকি ফুরফুরা থাকে, আশেপাশে 4টা-5টা মুরগি থাকে, সেই হলো রাতা। আমাদের মায়েরা বোনেরা জানে না যে আল্লাহ পাক ওনাদেরকে সর্বোচ্চ কি বলা হয় ইজ্জত দিয়েছেন। আল্লাহর রসুলকে জিজ্ঞাসা করা হয়েছে, ও আল্লাহর রসুল, আমার মা বাবার দুইজনের মধ্যে কার হক বেশি? বলছে যে উম্মুক। আবার জিজ্ঞেস করছে যে কার হক বেশি? বলছে উম্মুক। আবার বলছে ইয়া রাসূলুল্লাহ কার হক বেশি? বলছে উম্মুক। 3 বার আল্লাহর রসুল মাকে সম্মান দিয়েছেন। চতুর্থ বলছে যে আবাক, তোমার বাবা যান। আর সেই মায়েরা যাদের এত সম্মান দিল, তারা নিজেরাও জানে না তাদের সম্মানটা কি। তারা পর্দার কোনো খেয়াল করে না। মায়েরা বোনেরা, আপনারা পর্দা করবেন। পর্দাটা আপনাদের স্পেশালিটি। আপনি যত বেশি পর্দায় থাকবেন ততই আপনার মূল্যায়ন হবে। তা না হয় মশা মাছি গান্দা ভরিয়া এইটার নেওয়ার যোগ্য থাকবে না, থাকে না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে পর্দার ব্যাপারে 100% বলা হয়েছে। এই ব্যাপারে কোনো আপোষ নাই, যাকে শরঈ পর্দা বলা হয়। যেগুলো এখনো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ এখনো বেশ হাজার হাজার পরিবার পাবেন, তাদের মহিলাদেরকে কেউ দেখে না। যে দেখার সেই দেখে, আর কেউ দেখে না। এই জন্য মহিলাদের জন্য পরিষ্কার এই কথা বর্ণনা যে তুমি যদি নাকি এই আমল করো, মান সাল্লাত খামসাহা, এটা মহিলাদের জন্য। আজকে সিরাত মাহফিলে আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাত খামসাহা, যেই মহিলা তার 5 ওয়াক্ত নামাজ পড়লো, ও সামাত শাহরাহা, আর রমজান মাসে রোজা রাখলো, ও আতাআত বা'লাহা, আর সে তার স্বামীর অনুকরণ তার বাধ্য থাকিল। ঠিক আছে, রমজান মাসে রোজা রাখলো, 5 ওয়াক্ত নামাজ পড়লো,
স্বামীর ইতাআত করলো, আল্লাহর রাসূল বলেন সে জান্নাতে চলে যাবে মিন আবওয়াবিস সামানিয়া মিন আইয়ি বাবিন শাআত। জান্নাতের 8টা দরওয়াজা ওই মহিলার জন্য খোলা, যেই ব্যক্তি এই আমলগুলো করবে। যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, স্বামীর কথা মতো, স্বামী তো এটাই বলবে যে না আমি চাই না তুমি এইভাবে মিঙ্গলিং করে থাকো, না আমি চাই তুমি আমার স্ত্রী, আল্লাহর হুকুম মতো তোমাকে যেভাবে চলার তুমি এইভাবেই চলো। এইভাবে করিয়ে যদি চলে, আল্লাহর রাসূল বলেন জান্নাতের 8টা দরওয়াজা বলবে তুমি কোন দরওয়াজা দিয়ে আসবে তুমি চলে যাও, তোমার জন্য কোনো বাধা নাই। এত সহজ করে দিছে মহিলাদের জন্য। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন আমি যদি নামাজ পড়তেছি, ঈশার নামাজ পড়ি, আর আমার মা বলে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নামাজ ছেড়ে দিয়া আমার মার জবাব দিতাম লাব্বাইক আম্মি, আমি হাজির, আমি হাজির। এই সম্মানটা কে দিছে? ইসলাম দিয়েছে। কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মহিলাদের সম্মান তো কোরআন হাদিস খুলে দেখেন, কোন বাপের কয়টা ছেলে আছে এই নিয়ে কোনো আলোচনাই নাই। আল্লাহর রাসূল বলছেন কেউ যদি তার 2টা মেয়েকে কেউ যদি এইভাবে লালন পালন করে এবং তাকে উপযুক্ত বয়স হওয়ার পরে তাকে জোড়া মিলাইয়া তাকে বিবাহ শাদী দিয়ে দেয়, আল্লাহর রাসূল বলেন যে এই ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। 2টা মেয়ে, কারণ কোরআনের মধ্যে আছে ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আমি জানি না আমাদের সমাজে এমন আছে কিনা, মানে মুসলমানদের, হিন্দুদের সমাজে এটা এখনো আছে। ছেলের মেয়ের কথা শুনলে ওরা সুবিধা নাই, কারণ কিছু তো দিয়ে বিদায় করা লাগবে, আর ছেলে হইলে 50 লাখ আনা যাবে, ঠিক না? যেটা টোটালি হারাম, টোটালি হারাম। কোন ছেলেওয়ালা যদি, এখন আপনার ছেলে এখানে কি কম্পিউটার সায়েন্স না, এখন এটাই চলছে, কম্পিউটার সায়েন্সের মধ্যে সে মাস্টার ডিগ্রি করছে, অনেক হাই ডিগ্রি করছে। বাংলাদেশ থেকে আপনি একটা মেয়ে আনবেন, হেরাও চাই যে মাইয়া যদি কোনো সিলায় যাইতে পারে, ক্ষতি কি? আপনি বলেন যে ভাই পোলারে পড়াইছে 50 লাখ টাকা না দিলে আমি মাইয়া বিয়ে করাবো না, মানে বউ আনবো না। একটা টাকা টোটালি হারাম। আপনি কি ব্যবসা করতে আছেন পোলা বিয়া দিয়া? কি গো, এমনি ভাবে মেয়েওয়ালা। শুধু তাই না, শরীয়তের মাসলা আমি বলে যাই, মেয়ের বাড়িতে দাবি করিয়া খাওয়া হারাম, পরিষ্কার। বেটাই এই বাবা তার মেয়েকে গত 15 বছর পালছে, ঠিক না? 18 বছর পালছে, এই কলেজের টুকরাকে আপনার হাতে উঠাই দেয়, এটাই তো যথেষ্ট। আবার 500 জন, 700 জন, 1000 জন, 200 জন, টোটালি হারাম, অ্যাবসলিউটলি হারাম। ছেলের বাড়িতে এটা কি নাম জানতে হয়? বিয়ের পরে অলিমা, তাই না? বিয়ের পরে অলিমা, বউ ভাত, আমরা যেটাকে বউ ভাত বলি। বউ আসছে নতুন, এটা এলান হইতে হবে না? এলান হইতে হবে, মানে মানুষ জানতে হবে যে হ্যাঁ এই যে মহিলা এটা তার স্ত্রী, এই যে বউ ভাত, এই যে বউ যাইতে আছে বোরকা পরিয়া, তো ওইটা করা সুন্নত। যদিও এক সাহাবী বিয়ে করছে, কি খবর তোমার দেখলাম না হাতের মধ্যে লালটার রং টং আছে, বুঝা গেল এটা ছিল, বুঝা গেল এটা কি তখনও ছিল, বুয়ার কিছু। ওই যা উনি বলতেছেন, জানেন আব্দুর রহমান ইবনে আউফ কত বড় পয়সাওয়ালা ছিলেন? আমরা কেউ কইতে পারবো? 47 লক্ষ কোটি টাকা উনি যখন মারা যান ওয়ারিশ হিসেবে রেখে গেছে। 47 লক্ষ না, লক্ষকে 47 দিয়ে পূরণ দেন, এত বড় মালদার ছিলেন। বুঝা গেল যে আপনি একজন সাহাবী হয়েও কি হইতে পারেন? পয়সাওয়ালা বিজনেসওয়ালা, কি বলা হয়, রিয়েল এস্টেট বিজনেসওয়ালা হইতে পারেন। কিন্তু আমাদের সমাজে কি, এই অমুক ইমাম সাহেব উনি ব্যবসা করে না, গেছে
সারছে, উল্টা হিসাব কিন্তু উল্টা হয়ে গেল। আরে ইমাম সাহেব ব্যবসা করবো না তো দাড়ি নাই, মুছ নাই, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, খোদা নাই, হে ব্যবসা করবো হালাল, ঠিক না? কি গো, ঠিক না বেটি? কাজে বোঝা গেল আপনি আল্লাহর হাবিবের একজন উম্মত হইয়াও আপনি কোটি কোটি টাকার ব্যবসা করতে পারেন, কারণ আপনি মালের হক আদায় করবেন, আপনি হালাল হারাম বাঁচবেন, আপনি ধোঁকাবাজি করবেন না। আল্লাহর রসুল মদিনাতে চলতেছিলেন, কটা বাজে? ও দেখেন, দেখছেন নি, উনি হুজুরে আমারে লাগাই দিছে, এটাই তো নিয়ম। ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। সময় যখন হবে একটা সেকেন্ড তোমাকে এই পৃথিবীতে থাকতে দেয়া হবে না। ওই সময়ের আগে আগে বান্দা তুমি তোমার যা সাদকা করার, তুমি তোমার যা আমল করার, একটা সাজদা যদি তুমি আমি রব্বে করিমকে দিতে পারো, ওই একটা সাজদা দিয়ে আমি তোমাকে জান্নাত পার করায় দেব। আল্লাহর রাসূল বলেন সাজদাতুন ওয়াহিদাতুন, একটা সাজদা, একটা সাজদা। ওই কিচ্ছা আছে না, এই বাজারে চল, আমার 10 মিনিট আছে, আরে 20 কই লইব নাকি 30? এই আল্লাহর চৌধুরী সাহেব ছিলেন তো, বাংলাদেশে চৌধুরী আছে না, সবই চৌধুরী। চৌধুরীর অর্থ কি আমরা কেউ জানি? কে জানেন? কোন একজনে কোন বলছেন? আমি জানি। আরে মেয়ে চৌ 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 ধুরি, মানে ডাইন দিকে দেখলো হ্যাঁ জমিন, বাম দিকে দেখলো তার জমিন, সামনে দেখলে তার জমিন, পিছনে দেখলে তার জমিন, তার নাম কি? চৌধুরী। কেন? চতুর্মুখী, এর থেকে এসে চৌধুরী। তো চৌধুরী সাহেব চল বাজারে চল, কাজে কিনলে বাজার গেলাম, শর্ত আছে, এটা কি? কাজে আজান হইলে আমি মসজিদে যাই নামাজ পড়বো। তুই এবার নামাজ পড়? হ্যাঁ নামাজ তো পড়ি। এখন আল্লাহ দিলে চৌধুরী সাহেব বাজার টাজার করিয়া দিছে আজান দিছে, কাজে স্যার আমি কিন্তু মসজিদে গেলাম। আমি কই গেলাম? আমি কই গেলাম? মসজিদে গেলাম। হ্যাঁ মসজিদে গেছে, ইমাম সাহেব ওনার নামাজ পড়ে শেষ, মুক্তাদিরে শেষ, ওই বেটা কিন্তু কেন আসে না? কই ওই যে সারা, ওই সারাই কি এখনো? হি ইজ নট কামিং ইয়েট। হ্যাঁ, হোয়াটস হ্যাপেন্ড টু ইউ? কাজে হোয়াট ডু ইউ মিন? এভরিওয়ান ইজ গন, imam is gone, musallis are gone, I'm waiting here for you. When you gonna come here, then everything will be done. Kaze, sorry, I can't come. Well, why? Because the one not allowing you to enter inside. বলছে তুমি আসতে পারো না কেন? কাজে যে ব্যক্তি তোমাকে ঢুকতে দিচ্ছে না। বলে তুমি সবাই চলে গেল, ইমাম গেল, মুয়াজ্জিন গেল, খাদেম গেল, সবাই গেল, তুমি আসতে পারতেছ না কেন? কাজে যে ব্যক্তি তোমাকে ঢুকতে দিচ্ছে না। সুবহানাল্লাহ, বুঝাইতে পারছি? তাহলে ওরও নামাজ, আরো 10 জনেরও নামাজ। তাই আল্লাহর রাসূল বলছেন, ও আমার উম্মতি, আমি তো তোমাকে এমন একটা দিন দিয়ে গেলাম, হ্যাঁ, যেহেতু বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইয়া আবা সুফিয়ান যেহেতু বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, হে আবু সুফিয়ান, আমি তোমাদের জন্য এমন একটি দিন নিয়ে আসছি, এমন একটি সত্য নিয়ে আসছি যে দুনিয়া এবং আখিরাতে তোমরা চমকাবে। এই জন্য ভাই, আজকের এই মাহফিল থেকে আমি যিনারা আয়োজন করছেন আমি তাদেরকে ধন্যবাদ দিই। বছরে অন্তত 1-2 বার, শুধু এই রবিউল আউয়ালই না, বছর অন্তত 1-2 বার আমরা একত্রিত হই, আমরা নিজেদের সমালোচনা করি যে আসলে আমি যে উম্মতে মুহাম্মাদি, আমার ঘরের আমল কি, আমার চিন্তা চেতনা কি, আমার ছেলে মেয়েরা কি লেখাপড়া করতেছে, আমার এই জেনারেশনের কি অবস্থা, আপকামিং জেনারেশন কি হবে, এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হওয়া দরকার। এবং we have to rectify ourselves, otherwise but within next 50 years you will be disappear, your children will be almost done, then your grandson, you know what direction they're gonna go. এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ধরনের মজলিসগুলোকে কবুল করুন। আল্লাহ পাক আপনাদের যাদেরকে আনছেন, আমরা যাদের আসতে পারছি, যারা এটা অ্যারেঞ্জমেন্ট করলেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করুন। আল্লাহ সবার মধ্যে দ্বীনের চেতনা দিয়ে দেন। বাংলাদেশে একটা সুন্দর চেতনা চেতনা চেতনা, আমি বলি যে হ্যাঁ চেতনা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ
sallallahu alayhi wa sallam. Wa akhiru da'wana anil hamdulillahi rabbil alamin. আমগো উনি তো প্রেসিডেন্ট না? হ্যাঁ, প্রেসিডেন্ট সাহেব দরদরি করতে, সেক্রেটারি নাকি? হ্যাঁ, দরদরি করতে আছে। ইমাম সাহেব ঘড়ি দেখাই দিছে, আমারও সময় হয়ে গেছে। সবাই দরুদ শরীফ পড়ে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা عدد ما تحب وترضى يا كريم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أي رب كريم আমরা সবাই গুনাহগার, আমরা সবাই গুনাহগার। তুমি রহিম, রব্বে করিম, গফুর ও গফফার। এই রব্বে করিম, আমরা এই গরিব উম্মত গুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি আমাদের থেকে লক্ষ হাজারো কোটি গুণ ওনার মর্তবা, আল্লাহ ওনার কোন সম্মান আমরা দিতে জানি নাই। আল্লাহ, আমরা ওনাকে ভালোবাসি, কোনো সন্দেহ নাই। আল্লাহ, তুমি তোমার দয়া করিয়ে তোমার এই বান্দাগুলোকে ঘরে নিয়ে আসছো। তারা সবাই তোমার হাবিবকে মহাব্বত করে, প্রত্যেকে তার তার যোগ্যতা মতো করে। আয় আল্লাহ, আমাদের মহাব্বতের যোগ্যতাকে তুমি বাড়াইয়ে দাও, আমাদেরকে আমলের মধ্যে তুমি নিয়ে আসো। আল্লাহ, আমাদেরকে আখিরাতকে বুঝার তৌফিক দান করো। আল্লাহ, জীবনের বড় অংশ চলে গেছে। আল্লাহ, জীবনের বড় অংশ চলে গেছে। আমাদের এখানে আমরা অনেকেই আছি, অনেক বয়সে চলে আসছি। এই রব্বে করিম, আমাদের বাকি জীবন ঈমান এবং আমলের বানাইয়ে দাও। আল্লাহ, আমাদের যারা জওয়ান ছেলেরা আছে, মেয়েরা আছে, মায়েরা, বোনেরা আছে, আল্লাহ তাদেরকে এই জমিনে আল্লাহ একজন ইসলামের রিপ্রেজেন্টেটিভ হিসেবে থাকার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের ছেলেদেরকে কবুল করো, আমাদের মেয়েদেরকে কবুল করো, আমাদের আপকামিং জেনারেশনকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, আল্লাহ, আমাদের মা বাপকে কবুল করো, আমাদের মা বাপকে মাফ করে দাও। আল্লাহ, এই মজলিসে আমরা যারা আছি, আমাদের যাদের মা বাপ চলে গেছেন, এই পৃথিবীতে আজকে আর নাই, আল্লাহ আমাদের জন্য ওনারা কি না করে গেছেন, আল্লাহ এর জাযা বদলা আল্লাহ আপনি আপনার মতো করে তাদেরকে দিয়ে দেন। আল্লাহ তাদের সবাইকে মাগফিরাত করে দেন। আল্লাহ কবরের আযাবকে মাফ করে দেন। আল্লাহ আমাদের আনেওয়ালি নসল যারা এই জমিনে বড় হইতেছে, মুসলমান হিসেবে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. আমরা নামাজ উপরে নিচে পড়বো, উপরে আপনাদের খাবারের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। আমরা নামাজের পরে সবাই খাবো, নামাজ উপরে পড়বো আর আমরা এখানে খাবার রেডি করবো।